এ অবলিক এন এর ব্যবহার করতেছিলাম, তাই তো? এবং আমি তোমাদের কয়েকটা দিছিলাম যে 20 থেকে 22টা ফ্রেজ বা ওয়ার্ড জাতীয় শব্দ দিছিলাম যাদের পূর্বে এ অবলিক এন বসে। কথা বুঝছো? এখন তোমরা ওখান থেকে আরো দু একটা খালি অ্যাড করে দাও, দুই একটা খালি মাত্র। তো কত নাম্বার হয়েছিল? 22 নাম্বার নাকি 22 নাম্বার? এবারে লেখো যে 23 লেখো। সাত, এই সাত শব্দটা যদি থাকে কি থাকে? সাত। সাতের পরে তোমরা এ অবলিক এন ব্যবহার করবে, এরপরে হচ্ছে তোমার নাউন ফ্রেজ থাকবে। এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। কথা কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা। তারপরে এই টেস্টটা দিলাম নাকি? এখন এটা থেকে তোমরা এখন এক্সাম্পল নিবা, যে আমি তোমাদের এখন প্র্যাকটিস করতে দিব। কথা কি বুঝছো? তোমাদের এ এন এর ব্যবহার হয়তো বা ওই যে অনেকগুলো পাবা, আর দরকার নেই, জাস্ট এনাফ, এটুকু শুধু মুখস্থ রাখো। যদি ওই সাউন্ডটা খালি মনে রাখবা যে ভাওয়েল নাউন ফ্রেজ। কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, আমরা এখন করবো, উদাহরণ দিব। দেখো, ডন্ট কি দিলাম? ডন্ট মেক ড্যাশ নয়েজ, NOISE। কি হবে তোমরা নিজেই বলো। এনি হিয়ার নেভার টেল ড্যাশ লাই। কি হবে বলো? বাই ওয়ার্কিং হার্ড, উই ক্যান গো লং ওয়ে। ঠিক আছে, এরপর লক্ষ্য করেন NUMBR, নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, MEETING। ঠিক আছে, I have few friends। ঠিক আছে, তো বলো কোথায় কি ব্যবহার হবে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা দিই। I have taken it, আচ্ছা, in such thing। বলো কোথায় কোনটা হবে বলো। নেভার কি হবে বলেন? মেক এ নয়েজ, নেভার টেল এ লাই, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান গো এ লং ওয়ে। তারপর হবে এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ টেকেন ইট ইন সাচ এ বিগ থিং। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? বলো এগুলোর একটারও অর্থ আছে? নাই। সর্বদাই এ এন এর অর্থ তোমাদের দাঁড়াবে না, বিশেষ করে ফ্রেজ শব্দগুলোতে হলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না? এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমাদের হোয়াটের পরে এ এন ব্যবহার করতে হয়। কথা কি বুঝছো? লক্ষ্য করো, হোয়াট আইডিয়া ইট ইজ, কি হবে বলো? হোয়াটে আইডিয়া বানান করো। আদি আছে, তাহলে হোয়াট এন, এটা কি হবে বলেন? কি হবে? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে কি বুঝতে পেরেছো? এখন আমরা দায়ের ব্যবহার দেব। কিসের ব্যবহার? দায়ের ব্যবহার নেব।
আচ্ছা লক্ষ্য করো, আমরা তাহলে এন এর ব্যবহার মোটামুটি শেষ করলাম। এখন আমরা পড়বো দায়ের ব্যবহার। লেখো লেখো ইউজ অফ দা। আচ্ছা দা না দিয়ে কালকে বলছিলাম না, বলা হয়েছে তো দায়ের উচ্চারণ কিন্তু দাও হতে পারে, দিও হতে পারে। সাধারণত ওই যে এন বসার যে, যখন এন বসে তখন যদি দা বসে তখন দি উচ্চারণ হবে, আর যখন এ বসে তখন যদি দা বসে তাহলে তাহলে এটা বসলে দা উচ্চারণ হবে। কথা কি বুঝছো? এখন তোমরা একটা কথা লেখো যে দা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে ব্যবহার হয়। হ্যাঁ লেখো দা প্লাস SINGULAR সিঙ্গুলার নাউন অবলিক প্লুরাল নাউন। আমি শর্ট করে লিখলাম দা সিঙ্গুলার নাউনের পূর্ব ব্যবহার হয়, প্লুরাল নাউনের পূর্বেও ব্যবহার হয়। কি কথা কি বুঝছো? এখন দায়ের অর্থ কি বলো? দায়ের অর্থ কি বলো? দা এর অর্থ তা পি খানা খানি টুকু, এরকম কিন্তু আমরা বাংলা ব্যাকরণ বইগুলোতে পাই। কথা কি বুঝছো? দায়ের অর্থ যে টাটি খানাখানি, টাটি বিশেষ করে দুটো অর্থ আমরা প্রাধান্য দিব, একটা হচ্ছে টা আরেকটা হচ্ছে কি টি। আচ্ছা হ্যাঁ, যদি ওই বইখানা পানিটুকু এইভাবে যদি থাকে তার মানে ওর পূর্বে একটা দা আছে মনে করতে হবে। আমি যদি বলি পানিটুকু খেয়ে নাও তার মানে ওখানে একটা দা ব্যবহার হয়েছে। বইখানা দাও তার মানে বইটা দাও। কথা কি বুঝছো? এখন দায়ের অর্থ যে টাটি খানাখানি, এটা হচ্ছে 100%-এর মধ্যে 75% হচ্ছে ভুল, মাত্র 25% সত্য। কি বললাম? 25% সত্য। কালকে আমি গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিছিলাম না, মনে আছে? যে দায়ের অর্থ সর্বদাই টাটি খানাখানি না, 4টা সেন্টেন্স দিছিলাম, শুধুমাত্র ডেফিনিট দায়ের অর্থ হচ্ছে টাটি খানাখানি। কথা কি বুঝছো? এখন দা সিঙ্গুলার নাউনের পূর্ব বসে, প্লুরাল নাউনের পূর্ব বসে। এখন একটা জিনিস লক্ষ্য করো, লেখো যেমন একটা লক্ষ্য করো, আচ্ছা আই স ড্যাশ মেন। কি বললাম? তারপরে হচ্ছে ম্যান ওয়াজ ওল্ড। কি হবে বলেন? আই স এ ম্যান, দ্য ম্যান ওয়াজ ওল্ড। আমি একটি লোক দেখেছিলাম, লোকটি কি ছিল? বৃদ্ধ ছিল। কথা কি বুঝছো? তাহলে এই অর্থ, এটার অর্থ কি? লোকটি, যে লোকটা, এটা ছিল নির্দিষ্ট দা, এটাকে বলে কি? ডেফিনিট দা। দা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে। বলেন তো এটা সিঙ্গুলার নাউনের পূর্বে বসাইছি না প্লুরাল নাউনের পূর্বে বসাইছি? কোন নাউনের পূর্বে? সিঙ্গুলার। এইবার বলেন এখানে কি বসাবো? ড্যাশ দিলাম, বয়েজ আর প্লেইং ফুটবল, ফুটবল ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, দা বয়েজ। তা আমি তোমাদেরকে যেটা এখানে বুঝাতে চাচ্ছি যে দা, এই যে প্লুরাল নাউনের পূর্বে ব্যবহার হয়, আবার সিঙ্গুলার নাউনের পূর্বেও ব্যবহার হয়। কথা কি বুঝছো? হ্যাঁ এবার লক্ষ্য করো, দা হলো 4 প্রকার। ব্যবহারের দিক থেকে দা কত প্রকার? 4 প্রকার। এই 4টা প্রকার যদি আমরা পড়ি তাহলে পরে আমাদের ব্যবহারটা করতে আরো সুবিধা হবে। কথা কি বুঝছো? লেখো লেখো দা 4 প্রকার। কি বললাম? দা 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে GENERALIZING, জেনারেলাইজিং দা, জেনারেলাইজিং দা। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে ফেমিলার দা, FAMILIAR
FAMILIAR ফ্যামিলিয়ার দা। তারপর হচ্ছে ডেফিনিট দা, DEFINIT ডেফিনিট দা। তারপর হচ্ছে INSTRUMENTAL ইনস্ট্রুমেন্টাল দা। দা কত প্রকার? 4 প্রকার। লেখা কি হয়েছে? জেনারেলাইজিং দা, ফ্যামিলিয়ার দা, ডেফিনিট দা, ইনস্ট্রুমেন্টাল দা। ঠিক আছে, এক্ষেত্রে এই যে আচ্ছা তোমরা আগে তুলো তুলো। আচ্ছা এবার লক্ষ্য করো। আচ্ছা জেনারেলাইজিং দা কোনটা? যেই দাটা হচ্ছে এক জাতীয়, কি বললাম? এক জাতীয়, সবাইকে বোঝাবে, কমন নাউনের মতো। যেমন আমি যদি বলি গরু একটি উপকারী প্রাণী, কি বললাম? গরু একটি উপকারী প্রাণী, এটার ইংরেজি কি হবে বলো? এটার ইংরেজি কি হবে? আমি এটা থেকে এক্সাম্পল দিচ্ছি। দা কাউ ইজ এ ইউজফুল ANIMAL গরু একটি কি উপকারী প্রাণী। বলেন তো এই গরু দ্বারা সকল গরুকে বোঝাতে হচ্ছে নাকি না? তাহলে এটার নাম হচ্ছে জেনারেলাইজিং। কথা কি বুঝছো? এই দায়ের কোনো অর্থ নাই। কি বললাম? দায়ের অর্থ যে টাটি খানাখানি, এটা সর্বদাই কি নয়, সত্য নয়। তখন এই দায়ের কোনো কিন্তু অর্থ নাই। যদি আমি এইভাবে বলি যে আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, দা কাউ ইজ ব্ল্যাক, এবার কি বলো? এটা গরুটি কালো, তখন এটা হয়ে যাবে ডেফিনিট দা। পরে আমি এক্সাম্পলে আসছি। কথা কি বুঝছো? আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেন। ড্যাশ এন্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস, আই মিন DUSTRIOUS পিঁপড়া, পিঁপড়া পরিশ্রমী, পিঁপড়ে পরিশ্রমী না? আমরা বলতে পারি দা এন্ড। এখানে যদি আমি এ কাউ বসাই, এটাও কারেক্ট। কথা কি বুঝছো? আমি যদি বলি এন এন্ড, কি বললাম? এন এন্ড ইজ ইন্ডাস্ট্রি, এখানে এই এনটারও অর্থ থাকবে না। আমরা জানি এন এর অর্থ, এন এর অর্থ একটি না, কিন্তু এখানে একটি পিঁপড়া পরিশ্রমী, এটা অর্থ হচ্ছে পিঁপড়া পরিশ্রমী। আমি যদি বলি ঘোড়া একটি শক্তিশালী প্রাণী, কি বললাম? আচ্ছা ঘোড়া একটি শক্তিশালী, ইংরেজি কি হবে তার? হর্স, HORSE হর্স ইজ এ স্ট্রং, STRONG স্ট্রং অ্যানিমেল, ANIMAL। ঠিক আছে না? তাহলে কি হবে? এ হর্স বলতে পারবা, কি বলতে পারবা? দা হর্স বলতে পারবা। কথা বুঝছো? এক্ষেত্রে এটার নাম কোনটা? জেনারেলাইজিং দা। এই জেনারেলাইজিং দাকে কি বললাম? জেনারেলাইজিং দা যেখানে ব্যবহার করি না, তখন যদি প্লুরাল করে দিই, নাউনটাকে কি করে দিই? প্লুরাল করে দিই, তখন এটার পূর্বে করাত বসবে। একটু মনে রাখো, আমি এগুলা মিশাই দিলাম, ঠিক আছে? আচ্ছা এই যে কিছুই করবো না, এই যে জাস্ট এটা খালি একটু মিশাই দিছি। কি কথা বুঝছো? এটা জেনারেলাইজিং দা না? জেনারেলাইজিং দা ব্যবহার করলাম কিনা? এক্ষেত্রে আমি যদি এটাকে প্লুরাল করে দিই, কি করে দিই? প্লুরাল করে দিই, তখন হয়ে যাবে। এক জাতীয় সকলকে বুঝাতে, কি বললাম? এক জাতীয় সকলকে বুঝাতে প্লুরাল কমন নাউনের পূর্বে ক্রস বসে। এটা হচ্ছে, যেমন আমি যদি বলি গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, কি বললাম? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, তাহলে কি হবে বলেন? ড্যাশ TREES ট্রিস, আর ট্রিস গিভ আস, কি দিলাম? গিভ আস অক্সিজেন, OXYGEN। হ্যাঁ এখানে ক্রস হবে, কি বলো? ওইটা আমরা ক্রসের ব্যবহারে নিয়ে নিব, জাস্ট খালি তোমাকে দেব। আমি তো বলছি তোমাদের, এটা পরে আমি ক্রসের নিয়মগুলোতে যাব। কথা কি বুঝছো? তাহলে বোঝা গেছে জেনারেলাইজিং দা কোনটা? যে ডাটা সকল, এক জাতীয় কি সকলকে বোঝায়। কি কথা কি বুঝছো? আচ্ছা এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করো যে এখন আমরা পড়বো কোনটা দা বলেন? ফ্যামিলিয়ার দা। এই দাটা তোমাদের পড়া থাকবে। কোনটা? ফ্যামিলিয়ার দাটা কি থাকবে? পড়া থাকবে। আচ্ছা ফ্যামিলিয়ার দা কোনটা? যেখানে আমরা সর্বদাই দা ব্যবহার করি। কি বললাম বলো তো? যেখানে আমরা সর্বদাই দা ব্যবহার করি, ওই দাটার নাম হচ্ছে ফ্যামিলিয়ার দা।
ঠিক আছে। আচ্ছা আমরা কিভাবে সর্বদাই দা ব্যবহার করি আমি যদি একটা এক্সাম্পল দিই। এই দায়ের কোনো অর্থ নেই, ঠিক আছে। দিলাম যে তাজমহল, TAJMAHL, তাজমহল ইজ এ বিউটিফুল বিল্ডিং, BEAUTIFUL, কি দিলাম? বিউটিফুল বিল্ডিং, BUILDING, বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড, ইন দা। আচ্ছা তাজমহল, এতে তাজমহল বিখ্যাত ভবন অট্টালিকার পূর্বে দা বসে না, তোমরা শুনছো না? তাহলে এটা কি হবে? দা। হ্যাঁ। আচ্ছা আমি যদি বলি নদীর নামের পূর্বে দা বসে না? আচ্ছা আচ্ছা আমি দিলাম যে PADMA, পদ্মা ইজ এ ডিপ রিভার, পদ্মা একটি কি না যমুনা? যাই হোক, তো তোমরা ভুল হতে পারে, ডিপ রিভার, RIVER, বলেন পদ্মা একটি গভীর নদী, তাহলে কি হবে? দা পদ্মা। তাহলে এখন আমরা ইনস্ট্রুমেন্টাল এই ফেমিলার দা কোনটা বলেন তো? যেখানে সর্বদাই দা বসে, দা ছাড়া অন্য কিছু বসে না, ওটার নাম কোন দা? ফেমিলার দা। এখন ফেমিলার দায়ের আমি একটা লিস্ট দিচ্ছি, তোমরা এটা বই থেকে অধ্যয়ন করে আসবা। বিখ্যাত ভবন, কি বললাম? বিখ্যাত ভবন পৃথিবীতে একটি আছে এরূপ জিনিসের নাম, যেমন পৃথিবীতে একটি কি আছে? চন্দ্র, তারপর সরি সূর্য আছে একটি, পৃথিবী নিজেই একটা একটি, চাঁদ একটি, আকাশ একটি, তাই না? তাহলে এরূপ জিনিসের নামের কি বসবে? দা বসবে। এবং পবিত্র ধর্মগ্রন্থ আছে, ওই যে দা কোরআন, দা রামায়ণ, তারপর হচ্ছে দা গীতা, দা ত্রিপিটক, কথা কি বুঝছো? এই যে দা বাইবেল, এইভাবে যে পবিত্র ধর্মগ্রন্থ গুলো আছে, এগুলো সর্বদাই কি বসে? দা বসে। তারপর হচ্ছে ওই পাহাড় পর্বত, তারপর সাগর উপসাগর, তারপরে সাগর উপসাগর, তারপর হচ্ছে বিখ্যাত ভবন, তারপর বিখ্যাত বইয়ের নাম, তারপর হচ্ছে কর্মবাচক সংখ্যা, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড যদি থাকে তাহলে এগুলো হচ্ছে কর্মবাচক সংখ্যা, বিখ্যাত। তারপর হচ্ছে বংশ, যেমন মুঘল রাসানা, মুঘল খান বংশ, এরকম করে বিখ্যাত পৃথিবীতে যেগুলো যেগুলোর পূর্বে সর্বদাই দা বসে, যেমন বাহনের নামের পূর্বে বিখ্যাত যদি কোনো বাহনের নাম হয়, বিখ্যাত কোনো ভবনের নাম হয়, কথা কি বুঝছো? এগুলোর পূর্বে সর্বদাই কি বসে? দা বসে। অর্থাৎ যেখানে সর্বদাই দা বসে, তোমাদের সব বই একটা লিস্ট আছে, যেমন মানুষের উপাধি বুঝালে দা বসে, দা হেডমাস্টার, দা প্রিন্সিপাল, ঠিক আছে। তো তোমাদের এগুলো তোমরা একটু ই করবা, ওই যে খাতায় বাসা থেকে বই থেকে পড়ে আসবা, এগুলো সব বইয়ে লেখা আছে। যেখানে সর্বদাই কি বসে? দা বসে, ওটার নাম হচ্ছে ফেমিলার দা। কথা বলছে ফেমিলার কথাটা মানে কি? পরিচিত, পরিচিত, পরিচিত। হ্যাঁ ফেমিলা, আমি যদি বলি হি যে ফেমিলার পারসন মানে কি? সে খুব পরিচিত। মানে এখানে পরিচিত মানে যেখানে আমরা সর্বদাই দা দেখি, তাছাড়া অন্য কিছু দেখি না, তো ওটার নাম হচ্ছে কোন দা? ফেমিলার দা। তাহলে ফেমিলার দা বুঝছে? ঠিক আছে। আমাদের কিন্তু দায়ের প্রভাবেদ পড়লে কিন্তু দায়ের ব্যবহার শেষ, মাত্র খালি 2-3টা দায়ের ব্যবহার নিব, যা শেষ। তখন আমাদের প্র্যাকটিসে চলে যাইতে হবে খরচের নিয়মটা নিয়ে। তাহলে এবার পরেরটাতে যান, ডেফিনিট দা। ডেফিনিট দা কোনটা বলেন তো? আমরা জানি আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে বুঝাইলে দা ব্যবহার হয়, তাই না? নির্দিষ্ট করে কি বুঝাইলে কি ব্যবহার হয়? দা ব্যবহার হয়। তাহলে ওই দাকে কি বলা হয়? ডেফিনিট। ডেফিনিট দা। আসলে ডেফিনিট দা আসলে কিভাবে বুঝলাম যে, দেখো লক্ষ্য করো আমরা কিভাবে বুঝবো। এই যে আমরা এটা থেকে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আই ফাউন্ড, FOUND, ফাউন্ড মানে কি? দেখতে পাও। আই ফাউন্ড ড্যাশ, তারপর হচ্ছে ম্যান, তারপর কি দিলাম? ইন দা স্ট্রিট, ইন দা স্ট্রিট, STREET, ঠিক আছে। তারপর এরপরে দিলাম ড্যাশ ম্যান ওয়াজ ভেরি ওল্ড, ভেরি ওল্ড, কি হবে বলেন তো? আই ফাউন্ড এ ম্যান, আমি একটি লোককে দেখেছিলাম, কোথায়? ইন দা স্ট্রিট, রাস্তায় বা অন দা স্ট্রিট। এরপরে হচ্ছে তাহলে দ্য ম্যান ওয়াজ ওল্ড, লোকটি কি ছিল? বৃদ্ধ ছিল। এটার নাম হচ্ছে ডেফিনিটটা। প্রথমে আগে এন ব্যবহার হয়ে কি হয়ে? এন ব্যবহার হয়ে, অথবা কোনো পেসেজে কোনোভাবে আগে আসবে, সে আসে, তারপরে আবার দ্বিতীয়বার ব্যবহার হবে, তাহলে ওইটাকে আমরা বলবো ডেফিনিট দা। এই দায়ের অর্থ হচ্ছে টাটি খানাখানি, একমাত্র এটা দায়ের অর্থ টাটি খানাখানি, বাকি কোনো দায়ের অর্থ টাটি খানাখানি না। কথা কি বুঝছো? তাহলে আমরা সর্বদাই জানি যে দায়ের অর্থ টাটি খানাখানি, এটা সর্বদাই সত্য না। এই জন্য আমি যদি একেও 25 দিই, একেও 25, একেও 25, একেও 25 দিই, তাহলে সবাইকে 25 দিলে একেও 25, তার মানে কি? 75% ভুল। মানে কি?
25% সত্য। এই 25%-এর মধ্যে আবার মেলা ঘাবলা আছে, মানে এই 25%-এর মধ্যে আবার দায়ের অর্থ সর্বদাই টাটি খানাখানি না। কি কথা কি বুঝছো? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি আই হ্যাভ, কি দিলাম? আই হ্যাভ ড্যাশ কাউ, কি বললাম? এরপরে দিলাম ড্যাশ কাউ ইজ ব্ল্যাক। তাহলে কি হবে? আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, এরপরে কি? দ্য কাউ ইজ ব্ল্যাক। তাহলে এটা বর্তমান আমার একটা গরু আছে, যে গরুটা হচ্ছে কালো। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে কোন দা? ডেফিনিট দা। তাহলে ডেফিনিট দা কাকে বলে বলো তো? প্রথমবার উল্লেখ হয়েছে, সে উল্লেখ হওয়ার পর আবার দ্বিতীয়বার উল্লেখ হয়েছে, তখন ওই ধরনের দাকে বলবো আমরা কি? ডেফিনিট দা। কি কথা কি বোঝা গেছে? অবশ্যই রেফারেন্স লাগবে। এই ডেফিনিট দা সরাসরি এসে কোনো নাউনের পূর্বে ব্যবহার হতে পারবে না। কোন দা সর্বদাই নাউনের মানে একেবারে রেফারেন্স ছাড়াই ব্যবহার হবে বলো দেখি? যদি সেটা জেনারেলাইজিং দা হয়, যদি সেটা ফ্যামিলিয়ার দা হয়, যদি সেটা কি ইনস্ট্রুমেন্টাল দা হয়, এই দাটা কোনো রেফারেন্স লাগবে না, ডিরেক্ট প্রথমবার উল্লেখ হলে ব্যবহার হয়ে যাবে। আর আর এই যে ডেফিনিট দা এমনিতেই ব্যবহার হতে পারবে না, অবশ্যই আগে কোনো না কোনো ভাবে ওই পেশেজ আর্টিকেলে উল্লেখ তাকে পরিচিত হতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, এবার তাহলে বোঝা গেছে ডেফিনিট দা কোনটা। আচ্ছা, এবার আসো ইনস্ট্রুমেন্টাল দা। ইনস্ট্রুমেন্টাল দা বলতে ওই দাকে বোঝায় যত তত বোঝাতে। কি বললাম? যত তত বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মে আমরা আর্টিকেল ব্যবহার করি, ওটার নাম হচ্ছে কোন দা? ইনস্ট্রুমেন্টাল দা। এটা থেকে এক্সাম্পল দিচ্ছি আমি। আমি যদি বলি দা মোর, কি দিলাম? দা মোর ইউ রিড, দা মোর ইউ রিড কমা দা মোর ইউ লার্ন, মোর ইউ LEARN। কথা কি বুঝছো? তারপরে হচ্ছে দা সোনার, দা সোনার কমা দা বেটার। এই যে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম বুঝেন নাই? এই যে এডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম রে, শুন থেকে সোনা, গুড থেকে বেটার। কথা বুঝছো? আচ্ছা, পরে বুঝবা আরো। তারপর হচ্ছে দা EARLIER, দা আর্লিয়ার ইউ কাম কমা দা EARLIER, আর্লিয়ার ইউ লার্ন। তুমি যত তাড়াতাড়ি আসবে তত তারা। এই যে এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এই যে একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এই যে এটা হচ্ছে ইয়া আছে না, মেনি আছে না, মেনি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। এই যে মোর, মাছ আর মেনি, এই মাছ আছে না, মাছ আর হচ্ছে মেনি, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। এই যে কম্পারেটিভ ফর্মের পূর্বে যত তত বোঝাতে, তখন কোন একটা অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের পূর্বে কি বুঝবে? দা বুঝবে, তখন এটার নাম হবে কি? ইনস্ট্রুমেন্টাল দা। এই দায়ের ওখানে কোনো অর্থ নেই। তাহলে কোন দায়ের অর্থ আছে বলো তো? ডেফিনিট দায়ের অর্থ। তাহলে আমরা বলি যে দায়ের অর্থ টাটি খানাখানি, আসলে কি এটা সত্য? সত্য না। একটা বাচ্চা যদি মানে প্রথম যখন পড়া শুরু করবে, যখন শিক্ষক তাকে লিখে দিবে যে দায়ের অর্থ হচ্ছে টাটি খানাখানি, আর যখন বইয়ে পড়বে তখন অর্থ মিলে না। অসবে চালাক চতুর বাচ্চা হলে অবশ্যই প্রশ্ন করবে। কথা কি বুঝছো? আচ্ছা, এটাকে তুলে নিবা। এবার লক্ষ্য করো, আমরা দায়ের মাত্র 3 থেকে 4টা, কয়টা? 3 থেকে 4টা ব্যবহার নিব মাত্র। ঠিক আছে? এই 3-4টা ব্যবহার নেওয়ার পরে আমরা একদম প্র্যাকটিসে চলে যাব। এরপরে ক্রসের কিছু নিয়ম দিতে হবে। কথা কি বুঝছো? এবার লক্ষ্য করেন, রুল 1, কি বললাম? রুল 1, যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো? সুপারলেটিভ, SUPERLATIV, কি বললাম? সুপারলেটিভ। কি বললাম? সুপারলেটিভ DEGREE, ডিগ্রিতে। কি বললাম? সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে। সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে? দা বসে। আচ্ছা, কিভাবে বুঝবেন সুপারলেটিভ ডিগ্রি? আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, ছোট্ট স্ট্রাকচার, তাহলে তোমরা বুঝে যাবা। দা, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস EST প্লাস নাউন। এরকম যদি থাকে, একটা নাউন থাকে, একটা অ্যাডজেক্টিভের সাথে EST সামনে যদি গ্যাপ থাকে, তাহলে কি ব্যবহার করবেন? দা ব্যবহার করবেন।
ঠিক আছে। আর একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার দিচ্ছে, একটা হচ্ছে এই যে দা, তারপর হচ্ছে প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে প্লাস নাউন। এরকম হলে তার পূর্বে কি ব্যবহার হবে? দা ব্যবহার হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, এক্সাম্পল লেখেন। হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস। আচ্ছা বলেন, এটা ইএসটি আছে না, তাহলে সামনে কি ব্যবহার হবে? দা ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা, ইংলিশ কি দিলাম? ইংলিশ ইজ ড্যাশ মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ইন দা ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে কি হবে? দা মোস্ট। কি বোঝা গেছে? তার মানে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? দা ব্যবহার হয়। আর সূত্রটা কি? ইএসটি থাকবে, একটা নাউন থাকবে, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, অথবা একটা নাউন থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর মোস্ট থাকবে, তারপরে দা ব্যবহার হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, একটু তুলে নাও। দেখো আমরা এবার রুল 2 নিব। কি নিব? রুল 2। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম দেব, কথা কি বুঝছো? দা নির্দিষ্ট করে বুঝালে, কি বললাম? নির্দিষ্ট করে বুঝালে কি বললাম? তোমরা লেখো যে নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট করে বুঝালে সকল সকল নাউন এর পূর্বে, কি বললাম? নির্দিষ্ট করে বুঝালে সকল নাউনের পূর্বে দা বসে। কি দিলাম? নির্দিষ্ট, নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট করে বোঝালে কি সকল নাউন এর পূর্বে কি বসে? দা বসে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। গত ক্লাসে আমরা বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে পার্ট অফ স্পিচ হচ্ছে কত প্রকার? 8 প্রকার। এর মধ্যে নাউন ছাড়া, কি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এর মধ্যে নাউন ছাড়া কারো পূর্বে আর্টিকেল বসে না। এখন এই নাউন আবার 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে বলতে গেলে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পূর্বে মূলত আমরা কি করি? আর্টিকেল ব্যবহার করি, আর্টিকেল ব্যবহার করি। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি জানি বলে প্রপার নাউন, এদের পূর্বে কিন্তু আর্টিকেল আমরা ব্যবহার করি না। তবে বলেছিলাম যদি আর্টিকেল ব্যবহার হয় ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যদি তোমার আর প্রপার নাউন এর পূর্বে যদি আর্টিকেল ব্যবহার হয়, কথা কি বুঝছো? তাহলে বিশেষ কোনো নিয়মে আর্টিকেলটা ব্যবহার হবে। কি কথা কি বুঝছো? এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, নির্দিষ্ট করে বুঝালে সকল নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। আচ্ছা, কিভাবে নির্দিষ্ট করে বুঝাবে? ওই যে 3-4টা এক্সাম্পল দিলাম আমি, এই যে লক্ষ্য করেন নির্দিষ্ট করে কিভাবে বুঝাবে। আচ্ছা, এইভাবে দিলাম যে দেয়ার, কি দিলাম? দেয়ার ইজ, তারপরে দিলাম যে ট্রি, কি দিলাম? ট্রি ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন, GARDEN। তারপরে দিলাম ড্যাশ ট্রি ইজ ভেরি ভেরি টল। কি হবে বলো? তাহলে দেয়ার ইজ এ ট্রি ইন দা গার্ডেন মানে কি এই বাগানে একটা কি আছে? গাছ আছে। বাগানটিতে একটি কি আছে? গাছ আছে। এই গাছটা কি? লম্বা। তাহলে প্রথমবার যখন আমরা কোনো একটা প্যাসেজ আর্টিকেল যখন পড়বো, প্রথমবার যখন পাবো তখন থাকবে সেটা অনির্দিষ্ট, যখন দ্বিতীয়বার ওটা উল্লেখ হবে এটা হচ্ছে কি? নির্দিষ্ট। এরকম করে নির্দিষ্ট করে বুঝালে সকল নাউনের পূর্বে কি ব্যবহার করা যাবে? দা ব্যবহার করা যাবে। এখন কিভাবে? এটা তো কমন নাউন, ট্রিটাও কমন নাউন, এটা কি কমন নাউন, এটার পূর্বে তো আর্টিকেল ব্যবহার করি, কথা কি বুঝছো? আচ্ছা, এখন একটা জিনিস তোমরা ভালো করে একটা জিনিস মনে রাখবা, ম্যাটেরিয়াল নাউন কোন নাউন? এই দেখেন ম্যাটেরিয়াল নাউন, METERIAL, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তারপরে এখানে দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, কি দিলাম? ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপর কোন নাউন? প্রপার নাউন, PROP, প্রপার
প্রপার নাউন। কয়টা নাউন দিলাম বলেন তো? তিনটা। এই দুটো নাউনকে একসাথে বলা হয় আনকাউন্টেবল নাউন। ইউনান COUNTABL আনকাউন্টেবল নাউন। এই দুটো নাউনকে কি বলা হয়? একসাথে আনকাউন্টেবল নাউন বলা হয়। এই নাউনগুলোর পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। পরশ, কথা কি বুঝছো? তুলছো তোমরা? তুলে নাও। আচ্ছা, তোলা হয়েছে। এবার লক্ষ্য করেন, এই নাউনগুলোর পূর্বে আমরা কি আর্টিকেল ব্যবহার করি না। তবে এখন আমি যে সূত্রটা দিব, সূত্রটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, আর এই দুটো মিলে কি আনকাউন্টেবল। এই নাউনগুলোর পরে যদি কি থাকে, কি থাকে? অফ থাকে। কি থাকে? অফ থাকে। এটাকে আমি কি করে দিলাম এখানে? এখানে কি করে দিলাম? অফ। কি করে দিলাম? অফ। তারপরে করে দিলাম এখানে প্লাস। তার মানে এইবার যদি সামনে যদি গ্যাপ থাকে, কি থাকে? সামনে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ব্যবহার করব দা, দা, এরকম। তোমরা নতুন করে লেখো, যে নোট দিয়ে কথাটা লিখে নাও, যে এরূপ নাউনের পরে দা থাকলে সামনে গ্যাপ থাকলে, এরূপ নাউনের পরে অফ থাকলে সামনে গ্যাপ থাকলে দা ব্যবহার হয়। লিখে নাও ওভাবে নোট দিয়ে। আচ্ছা, হয়েছে ওঠা না? এখন দেখো আমরা এক্সাম্পল লিখব। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা নিই। আচ্ছা, তোমাদের এই নাউনগুলো জানা আছে তো? নাউন সম্পর্কে ধারণা আছে তো নাকি? নাউন সম্পর্কে ধারণা যদি না থাকে, বললাম তিনটা পার্ট অফ স্পিচ। তিনটা পার্ট অফ স্পিচের পূর্বে গ্যাপটা থাকে। একটা হচ্ছে নাউনের পূর্বে গ্যাপটা থাকে, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপটা থাকে, আরেকবার কি থাকে? অ্যাডভার্বের পূর্বে কি থাকে? গ্যাপ থাকে। এখন যার পূর্বে গ্যাপটা আছে তাকে যদি না চিনতে পারেন তাহলে কিন্তু আর্টিকেল সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। কথা কি বুঝছো? কারণ আর্টিকেল 3 দাগে গ্যাপটা থাকে। কথা কি বোঝা গেছে? এখন একটা উদাহরণ নেন, লক্ষ্য করেন। ড্যাশ গোল্ড, কি দিলাম? গোল্ড ইজ এ PRECIOU প্রিসিয়াস মেটাল METAL। গোল্ড, গোল্ড কোন নাউন বলেন তো? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। পরশ বসবে। কি কথা কি বুঝছো? এইবার একটা দিন লক্ষ্য করুন, ড্যাশ গোল্ড অফ সাউথ আফ্রিকা SOUTH সাউথ আফ্রিকা AFRICA ইজ ভেরি ফেমাস। কি দিলাম? ইজ ভেরি ফেমাস FAMOUS। ঠিক আছে, তা বলেন তো এখানে অফ আছে কিনা? তাহলে এখানে কি হবে? দা ব্যবহার হবে। একটা কথা বলেছি মনে আছে, যে মূলত কমন নাউন এবং কালেকটিভ নাউনের উপর আর্টিকেলটা বসে। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন আর প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, এদের নাউনের উপর কোনো আর্টিকেল বসে না। ওই যে বিশেষ নিয়মে আর্টিকেলটা বসে, এই যে এটা হলো একটা বিশেষ নিয়ম। কথা কি বুঝছো? এইবার দেখেন, ড্যাশ রাইস, কি দিলাম? রাইস ইজ আওয়ার স্টেপল ফুড STAPL স্টেপল ফুড। ভাত আমাদের কি প্রধান খাদ্য। বলেন তো রাইস কথাটা আনকাউন্টেবল না? কথা কি বুঝছো? গণনা করা যায় না, তাহলে খরচ বসবে। ঠিক আছে, ড্যাশ RIC রাইস অফ BARISAL বরিশাল ইজ ভেরি ফেমাস FAMOUS ফেমাস। এই যে এদিকে অফ আছে কিনা? এদিকে অফ আছে, তার সামনে কি হবে? দা ব্যবহার হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, না না মিশাবো না, লেখেন। এবার লক্ষ্য করেন, ড্যাশ অনেস্টি, কি দিলাম? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি POLICY। কি হবে? অনেস্টি কোন নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন না? এইবার তাহলে এখানে কি বসবে? খরচ বসবে।
এইবার আমি যদি দিই আই লাইক, কি দিলাম? আই লাইক ড্যাশ HONESTY, অনেস্টি অফ রহিম। তাই দেখো, তা অনেস্টি আছে, এদিকে অফ আছে, তাহলে এদিকে কি হবে বলেন? দা হবে। কি কি বোঝা গেছে? আচ্ছা, আরো এক্সাম্পল লেখেন। আচ্ছা, এবার লেখেন, না প্রত্যেকটা নাউন থেকে একটা করে এক্সাম্পল দেওয়া লাগবে না? কি বলেন? কোথায় একটা একটা দিচ্ছি, একটা ম্যাটেরিয়াল নাউন দিছি, তারপর একটা আনকাউন্টেবল নাউন দিছি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন দিছি, এখনো তো প্রপার নাউন থেকে এক্সাম্পলটা দিই নাই। আমার চেয়ে বেশি মাস্টারি করলে তো ঝামেলা তোমাদের। এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করো, নজরুল, NAZRUL, নজরুল। আচ্ছা, কাজী নজরুল আর কি? নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কি হবে বলেন? ক্রস, একটা লোকের নাম, নির্দিষ্ট একটা লোকের নাম, তাহলে কি হবে বলেন? ক্রস হবে। কথা বুঝছো? এইবার যদি বলি আই সি, কথা বুঝছো? ICU আর তারপরে NAZRUL, নজরুল অফ বাংলাদেশ, বাংলাদেশ, এই যে অফ আছে, তাহলে কি হবে? দা হলো। কি কথা কি বোঝা গেছে? আচ্ছা, তুলো। তো দেখো, এবার আমরা রুল 3 নিয়ে আলোচনা করবো। এটাও খুব খুব আসে পরীক্ষায়, এটা তোমাদের বোর্ড পরীক্ষা, বোর্ড কোশ্চেন গুলো যখন সলভ করো এটা খুবই আসে। কথা বুঝছো? আচ্ছা, এই যে কি একটা সহজ নিয়ম দিলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, QUALITY, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর এটা সমান সমান যেটা হবে, সমান সমান যেটা হবে প্লুরাল কমন নাউন। কি বললাম? প্লুরাল COMMON কমন নাউন। একটা জিনিস ভালো করে বুঝেন, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করি না। ভালো করে বুঝেন, বলেছিলাম কিনা যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। ঠিক আছে, নাউন ছাড়া কারো পূর্বে আর্টিকেলটা বসে না। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি আর্টিকেল বসে? বসে না। কিন্তু ওই অ্যাডজেক্টিভটা দ্বারা যদি এক জাতীয় সকলকে বোঝায়, তাহলে তার পূর্বে দা ব্যবহার করে একটা প্লুরাল কমন নাউনে রূপান্তর করা হয়। সেক্ষেত্রে তার পূর্বে কি করা হয়? দা ব্যবহার করা হয়। আচ্ছা, কিভাবে একটা এক্সাম্পল বুঝেন। তুমি যদি অ্যাডজেক্টিভ যদি না জানো তাহলে কিন্তু ভুল হবে। মানে হচ্ছে অ্যাডজেক্টিভ 4 প্রকার না? একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে। কি আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোন নাউন কিংবা প্রোনাউনকে, কি বললাম? নাউন কিংবা প্রোনাউনকে কেমন দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কথা কি বুঝছো? আচ্ছা, আমি যদি বলি যে হি ইজ, কি বললাম? হি ইজ। আচ্ছা, হি বলতে একটা এটা প্রোনাউন, তাই না? আমি যদি বলি সে কেমন, আমি বললাম যে অনেস্ট। আমি বললাম সে কেমন, আমি বললাম সে গরিব। কথা বুঝছো? আমি যদি বলি সে কেমন, সে হচ্ছে সাহসী। বলা যায় কিনা? আমি যদি বলি সে কেমন, আমি যদি বলি সে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল মানে কি? INDUSTRIOUS। আমি যদি বলি সে কেমন, আমি বললাম সে ইয়াং, YOUNG। ঠিক আছে, আমি যদি বলি সে কেমন শিক্ষিত, এডুকেটেড। কথা বুঝছো? আচ্ছা, আমি যদি বলি সে কেমন, আমি বলতে যে লেজি। আচ্ছা, বললাম মানে কি একটা একটা লোক যে ব্রেভ হয় সে লেজি হয় না। আচ্ছা, আমি যদি বলি সে কেমন, আমি যদি বলি সে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি? অকর্মা, যে মানে ইয়া করে না আর কি। অকর্ম মানে যিনি কাজ করে না আর কি, অকর্ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি বলি সে কেমন, আমি যদি বলি সে আইডল, IDLE। তাহলে এগুলো অ্যাডজেক্টিভ কিনা বলেন তো? কি এগুলো অ্যাডজেক্টিভ কিনা? এখন এই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে যদি আমরা দা ব্যবহার করি, কি ব্যবহার করি? দা ব্যবহার করি, তাহলে সেগুলো কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, এখানে যে পোর আছে না, পোরের বিপরীত কি? রিচ না? এখানে রিচ হতে পারে। ব্রেভের বিপরীত হচ্ছে ভীরু, কাওয়ার্ড। কথা বুঝছো? এটা হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল বিপরীত কি হতে পারে? লেজি বা আইডল হতে পারে। ইয়াং এর বিপরীত ওল্ড হতে পারে। এডুকেটেড এর বিপরীত আনএডুকেটেড হতে পারে। হতে পারে কিনা?
তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির কথা বলছি আর কি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমি যদি বলি এগুলো এন্ড কি দিলাম, এন্ড পায়াস, PIOUS, এতগুলো খারাপ গুণ ভালো গুণ দুটোই আছে, যাই হোক এরকম আমি একটা এক্সাম্পলের খাতিরে দিলাম, তাহলে এখানে কি বুঝবে, খরচ বুঝবে। কথা কি বুঝছো? কিন্তু আমি যদি বলি পোর আর অলওয়েজ হ্যাপি, HAPPY, এখানে কিন্তু দা ব্যবহার হবে। দা পোর আর অলওয়েজ হ্যাপি, গরিবেরা কি সর্বদাই সুখী। এই যে এখানে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি ব্যবহার করেছি, দা ব্যবহার করেছি, তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, যেমন আমি যদি বলি যে মাদার তেরেসা, MOTHER, মাদার তেরেসা, TERASA, হেল্প কি দিলাম, হেল্প, হেল্প ড্যাশ নিডি, NEEDY, কি হবে বলেন? মাদার তেরেসা হেল্প দা নিডি। নিডি মানে কি, অভাবী, অভাবীদের কি করেছিল, সাহায্য করেছিল। আগেই বলেছি পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন না করতে পারলে পারবেন না। এবার লক্ষ্য করেন, আইনিন, DUS TRIOUS, ইন্ডাস্ট্রিয়াস ক্যান সাইন ইন লাইফ, কি হবে বলেন? দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান সাইন ইন লাইফ, মানে পরিশ্রমীরা কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। কথা বুঝছো? এইভাবে দা প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না যদি একজনকে নির্দেশ করে, কিন্তু ওই অ্যাডজেক্টিভ দ্বারা যদি এক জাতীয় সকলকে নির্দেশ করে সেটা প্লুরাল কমন নাউন হবে। সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহার করা যাবে, দা ব্যবহার করা যাবে। তখন কিন্তু ওইটা অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটাকে কমন নাউন ধরতে হয়। কোন নাউন ধরতে হয়? কমন নাউন। আমি যদি বলি হি ইজ অনেস্ট, কি বললাম, হি ইজ অনেস্ট, তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ। আর যদি এটার পূর্বে আমি দা ব্যবহার করে ফেলি, দা অনেস্ট, সৎ মানে সতেরা, কথা বলছে, তখন এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। আমি যদি বলি হি ইজ পুর, কি বললাম, হি ইজ পুর, তাহলে এটা কি ফুল স্টপ দিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, খরচ বসবে। আর যদি বলি দা পুর, তখন হয়ে যাবে গরিবেরা, তখন এটা কিন্তু একটু পরীক্ষায় বলে যে দা পুর কি, তাহলে এটাকে বলতে হবে এটা একটা নাউন। কোন নাউন? প্লুরাল কমন নাউন। এই যে এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, এটা হলো প্লুরাল কমন নাউন, এটা হলো কি প্লুরাল কমন নাউন। কি কথা কি বুঝছো? আচ্ছা, এবার লক্ষ্য করো, তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার কি রুল 4, কথা বুঝছো? এবার তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কোন ওয়ার্ক? হোমওয়ার্ক। এই রুলটা তোমাদের সব বইয়ে আছে, ঠিক আছে? তোমরা এখানে কোনটা হোমওয়ার্ক থাকবে, ইউজ অফ, কি বললাম, ইউজ অফ FAMILIAR, ফেমিলিয়ার দা, কোন দা? ফেমিলিয়ার দা। এখন ফেমিলিয়ার দা কোনটা? যেখানে সর্বদাই দা ব্যবহার হয়, এটাকে বলা হয় কি, ফেমিলিয়ার দা। এই ফেমিলিয়ার দা এর ব্যবহারগুলো তোমরা আগামীকাল ক্লাস বাসা থেকে বইগুলো থেকে টুকে নিয়ে আসবা। সকল বইয়ে লেখা আছে, যে কোনো বইয়ে কিরকম লেখা থাকবে, পৃথিবীতে একটি আছে, এরূপ জিনিসের নামের পূর্বে দা বসে। যেমন পৃথিবীতে একটি আছে, পৃথিবী একটা, দা ওয়ার্ল্ড, মানে চাঁদ একটা, কথা বুঝছো? তারপর আকাশ একটা, তাহলে দা স্কাই, দা মুন, এরকম করে পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে দা বসে, তাহলে এটা হচ্ছে ফেমিলিয়ার দা। যেমন আমি যদি বলি ওই যে বললাম দা কোরআন, দা বাইবেল, দা ত্রিপিটক, এরকম করে, কি কথা বুঝছো? তারপর হচ্ছে বিখ্যাত ভবন, ভবনের অট্টালিকা থাকলে এর পূর্বে দা বসে। বিখ্যাত কোনো হোটেল এর নাম থাকলে দা বসে, কথা বুঝছো? বিখ্যাত কোনো বাহনের নামের পূর্বে দা বসে। চন্দ্র, তারপর হচ্ছে তোমার সাগর, উপসাগর, মহাসাগর, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। কোন পাহাড় পর্বত, এগুলোর বিখ্যাত নামের পূর্বে কি বসে, দা বসে, কথা বুঝছো? মানুষের উপাধি বুঝালে, উপাধি যেমন হেডমাস্টার, প্রিন্সিপাল, কথা বলছে, এগুলোর পূর্বে দা বসে। তারপরে তোমার যে অর্থপূর্ণ ভৌগোলিক নাম, দা USA, দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কথা বুঝলে না, দা UK, দা UAE, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। বিখ্যাত বংশ, পাঠান, কথা বুঝছো, দা মুঘল, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। তারপর হচ্ছে কর্মবাচক সংখ্যা, কর্মবাচক সংখ্যা বুঝেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এরকম করে। I am the first boy in the class, I am the second boy in the class, I am the third boy in the class,
আই এম দ্য লাস্ট পারসন হু কেম হিয়ার। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে না, এগুলো যে ক্রমবাচক সংখ্যা, এগুলোর পূর্বে সর্বদাই কি বসে? দা বসে। কথা বুঝছো? এই যে যেখানে সর্বদাই দা বসে, আমি অনেকগুলো বাদ দিছি, আমি তোমাদেরকে বলবো যে এগুলো তোমরা বাসা থেকে একটু সুন্দর করে পড়ে নিবা, যে যেখানে সর্বদাই কি বসে? দা বসে। এগুলো যে কোনো বইয়ে লেখা আছে, তোমরা পড়ে নাও, ঠিক আছে? আর আগামী ক্লাসে আরো শুধু একটা দুটো নিয়ম দিব, এরপর হচ্ছে খরচের নিয়মটা দিব। মানে কথায় কথায় আর্টিকেল কি করা যাবে না, ব্যবহার করতে হয় না, এই বিষয়গুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের এটা কিন্তু সবারই হোমওয়ার্ক, অবশ্যই তোমরা নিয়ে আসবা, ঠিক আছে?